এসব কি? মুরগির মাংস। আমি মুরগির মাংস খাবো না। তুই মুরগির মাংস খাস না তো কি হয়েছে? ডাল আছে, সবজি আছে, ওগুলো দিয়ে খা। না, আমি এসব দিয়ে খাবো না। আমার মাছ খেতে ইচ্ছা করছে। নিতু, তোমার যে মাছ খেতে ইচ্ছে করছে তুমি সেটা আগে বলবা না? তাহলে বাজার থেকে মাছ নিয়ে আসতাম। এখন গিয়ে নিয়ে আসো। এখন তো অনেক রাত হয়ে গেছে, এখন গেলে কোথায় পাবো বলো? আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আজকে এগুলো দিয়ে খেয়ে নাও। কালকে বাজার থেকে বড় দেখে তোমার জন্য মাছ নিয়ে আসবো, ঠিক আছে? আমি বলছি না আমি এসব দিয়ে খাবো না। তোকে একটা ডিম ভেজে দেই, সেটা দিয়ে খা। না, আমি ডিম দিয়ে খাবো না। নিতু, এভাবে জেদ করছো কেন? একবেলা কেটে দিয়ে খাওয়া যায় না? না, যায় না। বৌমা, তুমি খাবারটা নষ্ট করলে কেন? এই খাবার যেহেতু আমি খাবো না তাই নষ্ট করেছি। নিতু, খাবারের জিনিস এভাবে নষ্ট করা ঠিক না। এই তুই চুপ থাক, আমাকে জ্ঞান দিতে আসবি না। নিতু, তুমি কিন্তু কাজটা একদম ঠিক করোনি। আমার যখন যা ইচ্ছে আমি তাই করব। আমার ইচ্ছে করেছে আমি পানি ঢেলেছি। এটা ভালো না মন্দ সেটা আমার দেখার বিষয় না। আপনারা বসেন, খাবার তো নষ্ট করে ফেলেছে। আমি আপনাদের সবার জন্য ডিম ভেজে আনি। না মা, তুমি আবার কেন কষ্ট করে ডিম ভাজতে যাবে? আরে না, কোনো সমস্যা নেই, আপনারা বসেন, আমি আনছি। নিতু, নিতু, ওঠো। কি ব্যাপার? এত রাতের বেলা তুমি আমার ঘরে কি করতেছো? আর আমাকে স্পর্শ করছো কেন? মতলব কি তোমার? না না, তুমি সব কি বলছো? আমি তো তোমার ঘুম ভাঙানোর জন্য তোমার শরীর স্পর্শ করেছিলাম। আমার বাজে কোনো মতলব ছিল না। দেখো, রাগ করে তুমি খাওনি, না খেয়ে শুয়ে আছো। আচ্ছা, তুমি তো মাছের পেটি খুব পছন্দ করো তাই না? আমি খুব কষ্ট করে, আরে দোকান তো সবকিছু বন্ধ হয়ে গেছিল, হোটেল টোটেল সবকিছু বন্ধ। আমি কি করছি জানো? গিয়া উঠায়া হোটেল থেকে এই মাছের পেটি নিয়ে আসছি তোমার জন্য। না, তুমি খাবে? আমি খাবো না। নিয়ে যাও, আমার এখন ঘুম আসছে, আমি ঘুমাবো। আরে আমার পিচ্ছি ওটা খালি রাগ করে। এত রাগ কেন তোমার? শোনো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, হ্যাঁ? আমার বউটা খালি রাগ করে, খালি পেটে শুয়ে আছে। আগে যখন আমি অভিমান করতাম তুমি আমার রাগ ভাঙাতে। তুমি তো বলতে খালি পেটে ঘুমানো উচিত না, খেয়ে ঘুমাবে, জোর করে খাওয়াতে। এখন সেম কাজটা আমার করতে হচ্ছে। এনো, খাও। আমি বললাম তো আমি খাবো না। এরপরেও কেন এত জিদ করতেছো? এত ঢং আর আদর করতেছো কেন? আমার এসব পছন্দ না, নিয়ে যাও। আরে বাবা, হয়েছে তো, এখন খাও তো। ওয়াও, শাড়িটা তো খুব সুন্দর। তোর পছন্দ হয়েছে? এটা কিন্তু খুব কম দামে। কম দামি তাতে কি হয়েছে? গিফট তো গিফটই। আচ্ছা, এই শাড়িটা কি আমাকে মানাবে? হ্যাঁ, খুব মানাবে। কি অদ্ভুত তাই না? ও আমার কাছ থেকে শাড়িটা নিয়ে চলে গেছে বলে তুমি আমাকে আরেকটা শাড়ি কিনে দিতে চাইতেছো। আর ও যে আমার কাছ থেকে আমার বরকে নিয়ে চলে গেছে। তুমি কি পারবা আমার বরকে আমার কাছে ফিরিয়ে দিতে? কি হলো, তাকিয়ে আছো কেন? যাও এখান থেকে। অসহ্য। বৌমা, বৌমা, এই বৌমা। কি হয়েছে? ডাকতেছেন কেন? দেখতেছেন না গেম খেলতেছি। আমার হাঁটুতে ব্যথা। আপনার হাঁটুতে ব্যথা তো আমি কি করব?
আমার ঘর থেকে মলমটা নিয়ে আসো, আমার হাঁটুতে একটু মালিশ করে দাও। আমি কি আপনার চাকর নাকি যে আপনি যা বলবেন তাই করব? আপনি নিজেরটা নিজে নিয়ে আসতে পারেন না? দেখতেছেন না আমি গেম খেলতেছি, এরপর আমাকে বলতেছেন কেন? নিতু, তুমি মায়ের সাথে এভাবে কথা বলছো কেন? তো কিভাবে কথা বলবো? এই বুড়ি নিজের কাজ নিজে করতে পারে না? সারাদিন ওভাবে বসে থাকে এবং বসে থেকেই তো শরীরটার এই অবস্থা করছে। চুপ করো, বেয়াদব হয়ে গেছো তাই না? তুমি অসুস্থ বলে তুমি যা খুশি তাই করে বেড়াবে। তুমি আমার সাথে প্রতিনিয়ত খারাপ আচরণ করো, আমি কিচ্ছু বলি না, তাই বলে তুমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করলে আমি কিছুতেই মেনে নিবো না। তুমি মানতে পারো আর না পারো তাতে আমার কিচ্ছু যায় আসে না। দেখি আন্টি, আপনি না বললেন আপনার পায়ের মধ্যে অনেক ব্যথা? চলেন রুমে চলেন, আমি আপনাকে মালিশ করে দিব, দেখবেন আপনার হাঁটুর ব্যথা একদম চলে যাবে। চলেন। লাগবে না। আহা আসেন না। বললাম তো লাগবে না। এত কথা বলেন না, আসেন। তোমাকে জমি জমার সমস্যার সমাধান হচ্ছে? আগে আমি কতদিন পরে থাকবো, বাসায় চলে আসো। আচ্ছা আমি রাখতেছি। কি ব্যাপার মা, ডাকছো আমারে? হ্যাঁ, তোর বাবা মনে হয় কয়েকদিনের মধ্যে আর আসতে পারবে না। জমি জমার সমস্যা এখনো সমাধান হয়নি। আমি তো ভাবছিলাম তোকে পাঠাবো, কিন্তু বাসার যে অবস্থা, নিতু যা শুরু করেছে, তোকে পাঠাইলে নিতুকে সামলাবে কে? আচ্ছা বাবা বলতো, নিতু এমন করতেছে কেন? ও তো আগে এমন ছিল না। মা আমি বুঝতে পারছি না কেন এমন করতেছে। বোমার এসব আচরণ আমার ভালো লাগতেছে না। আমাদের তো সহ্যের একটা সীমা আছে, আর কত সহ্য করা যায়? কি করবো মা বলো তো, তোমাদের সাথে তো যা করতেছে আমি দেখতে পাইতেছি, বাট আমাকে সুযোগ পাইলে অপমান করতেছে, কথায় কথায় আমার সাথে রাগ দেখাইতেছে। আমার কি ভালো লাগে বলো? সেই তুলনায় মাইশা মেয়েটা কত ভালো, আমার কত খেয়াল রাখে, কোনো কাজ পারে না করতে, তারপরে করার চেষ্টা করে, চেষ্টা তো অন্তত করে। কত সুন্দর ব্যবহার, হাসি খুশি। আর দেখ, নিতু আর মাইশা তো প্রায় সমান সমান। নিতুর ব্যবহারটা কি আর মাইশার ব্যবহারটা কি? মাইশাকে তো আমার খুব পছন্দ। তুই যদি নিতুকে বিয়ে না করতে না, তাহলে আমি মাইশার মতো একটা মেয়েকেই বউ করে নিতাম। দেখো মা, ভাগ্যে যা আছে তাই ঘটবে, এর উপর তার কিছু বলার নেই। আর তাছাড়া সবকিছু তো আমি সহ্য করছি, প্রতিটা বিষয় আমার কাছেও কিন্তু ভালো লাগে না।